নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা কথা বলতে চলেছি আপার প্রাইমারি এক্সাম নিয়ে। আমরা অলরেডি জানি একটা আপার প্রাইমারি এক্সামের রিক্রুটমেন্ট কদিন আগেই কমপ্লিট হলো এবং সরকার যে গ্যাজেট নোটিফিকেশনটা দিয়েছিলেন তাতে আপার প্রাইমারি টোটাল ডিটেলসও দেওয়া ছিল। আমরা এই ভিডিওতে জানবো আপার প্রাইমারি পরীক্ষা কবে হতে পারে, আপার প্রাইমারি পরীক্ষার ফুল মার্কস কত থাকবে, পরীক্ষায় বসার নিয়ম কি থাকবে, তার মার্কস এলিজিবিলিটি, কত নাম্বারের পরীক্ষা হবে, কত সময় ধরে পরীক্ষা হবে, সম্পূর্ণ ডিটেলস। প্রথমেই জেনে নেওয়া যাক আপার প্রাইমারি পরীক্ষার জন্য এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে। দেখুন, আপার প্রাইমারি পরীক্ষায় বসতে হলে আপনাদেরকে মিনিমাম গ্র্যাজুয়েশনে 50% মার্কস উইথ বিএড লাগবে। 50% মার্কস বলতে সেটাখানে সম্পূর্ণ যারা অনার্স তারা শুধু অনার্সও শো করতে পারে, যারা পাশে পড়ছে তারা সম্পূর্ণ অল ওভার সাবজেক্টকে নিয়েও শো করতে পারে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 50% অর অ্যাবাভ মার্কস রিকোয়ারমেন্ট ফর দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। ডিএলএডরাও এখানে যথাযথ একই সুযোগ পাবে। ডিএড বা ডিএলএড তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতে হবে। যেটা টেট পরীক্ষা হয় সরকারের, সেই টেট পরীক্ষা পাস করতে হবে। আগের বারের মতো কিন্তু এবার পরীক্ষা এরকম হবে না যে টেট পরীক্ষা হলো তার উপর নাম্বারের উপর ভিত্তি করে আপনি আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করছেন। এবার একটা প্রথমে টেট পরীক্ষা হবে, সেই টেট পরীক্ষায় পাস করতে হবে, তারপরে আপনার আপার প্রাইমারির জন্য আবার একটা অন্য পরীক্ষা হবে। দুটো আলাদা আলাদা পরীক্ষা, ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন। ক্যান্ডিডেট যারা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে অবশ্যই বাংলা, ইংরাজি, নেপালি, হিন্দি, উড়িয়া, সাঁওতালি অ্যাজ আ ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনে কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে আপনি বুঝতে পারছেন। এটা হলো মিনিমাম কোয়ালিফিকেশন। এজ লিমিট হবে হচ্ছে যখন নোটিফিকেশন বেরোবে সেই বছরের 1 জানুয়ারি ওয়াইজ মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স। আসছি সিলেকশন প্রসেসের ওপরে। আপার প্রাইমারিতে যে সিলেকশন প্রসেসটি হবে সেটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর বেস করে হবে, যেমন আপনার অ্যাকাডেমিক স্কোর কত, আপনার টেট ওয়েটেজ কত, রিটেন এক্সামিনেশন পরীক্ষায় কত পেয়েছেন, ওরাল ইন্টারভিউয়ে কত পেয়েছেন, লেকচার ডেমনস্ট্রেশনের ওপর কত পেয়েছেন, এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সেই টিচিং এক্সপিরিয়েন্সের ওপরেও কিন্তু আপনি পয়েন্টস পাচ্ছেন এবার আপার প্রাইমারিতে। তো এবার একটু ডিটেলস আসা যাক। অ্যাকাডেমিক স্কোরে থাকছে 10 মার্কস। সম্পূর্ণ মার্কসটা কিন্তু গ্র্যাজুয়েশনের ওপরে বেস করে, যার মধ্যে 60% বা তার বেশি পেলে পাবেন আপনি 10 মার্কস, 60 থেকে 50-র মধ্যে 8 মার্কস, আর লেস দ্যান 50 হচ্ছে 6 মার্কস। টেট ওয়েটেজ এবার রাখা হয়েছে 40 মার্কসের। রিটেন পরীক্ষা যেটা ওএমআর বেসড হবে সেটা হবে 25 মার্কসের। 15 মার্কসের ওরাল ইন্টারভিউ হবে। লেকচার ডেমনস্ট্রেশনে আপনি পাবেন 5 মার্কস, এবং আপনার যদি প্রায়র কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা আপার প্রাইমারি লেভেলে হতে লাগবে এবং গভর্নমেন্ট এইডেড বা স্পন্সার্ড স্কুলে হতে লাগবে, তাহলে আপনি পাবেন হচ্ছে 5 মার্কস। পরীক্ষাটি কবে হবে জানার আগে একটু বলে নিতে চাই, এই ভিডিওটি আমি বানিয়েছি ডেলের G15 রাইজেন এডিশন ল্যাপটপ দিয়ে, যাতে আছে 16 GB DDR5 র্যাম, 1 TB SSD, NVIDIA RTX 3050 6 GB গ্রাফিক্স কার্ড। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। এবার কথা বলে নেওয়া যাক পরীক্ষাটি কবে হবে, মোটামুটি যে খবর পাওয়া গেছে সেটা। দেখুন, অলরেডি তো আপনারা বুঝতে পারছেন যে আপার প্রাইমারিতে এবার একটা নয় দুটো পরীক্ষা হতে চলেছে। একটা 150 মার্কসের টেট পরীক্ষা যেটাতে সবাইকে বসতে হবে, এবং 25 মার্কসের সাবজেক্টিভ পরীক্ষা যেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে। আমাদের এর আগের বছর যেটা হয়েছিল যে আমরা 150 মার্কসের শুধু টেট পরীক্ষা দিয়েছিলাম, এবং এই 150 মার্কসের টেট পরীক্ষার ওপর বেস করে টোটাল যে কাউন্সেলিং বা টোটাল যে মেরিট লিস্ট সেটা তৈরি হয়েছিল। এবার কিন্তু আর তা হচ্ছে না। তাহলে টোটাল দুটো পরীক্ষা হচ্ছে, একটা টেট, একটা সাবজেক্ট। যতটা খবর পাওয়া গেছে 9-10-এর যে পরীক্ষাটা আছে, 9-10 এবং 11-12-এর, যেটা 7ই সেপ্টেম্বর
এবং 14ই সেপ্টেম্বর হবে। এই 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পুজোর পরপরই কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে। প্রথমে হবে টেট পরীক্ষা। আবারও বলছি, টেট পরীক্ষাটা হয়তো যত সম্ভব ডিসেম্বরের প্রথম উইকের দিকে হতে চলেছে এবং তারপরে সেখানে পাশ করলে তারপরে হবে হচ্ছে আমাদের 25 মার্কসের সাবজেক্টের ওপরে MCQ পরীক্ষা, যেটা যত সম্ভব আগামী বছর আগস্ট বা জুলাইয়ের দিকে হতে চলেছে। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিন, যাতে সবাই আপার প্রাইমারি সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।